আমরা অনেক সময় দেখা যায় যে ত্বকের যত্নটি সঠিকভাবে নিই না। প্রায় দেখা যায় যে এই শুষ্ক ত্বকের কারণে এক্সিমা হয়ে যাচ্ছে। কথা বলবো শুষ্ক ত্বকের সমস্যা নিয়ে। মেডিকেলের ভাষায় যেটিকে আমরা বলি জেরোসিস বা অনেক সময় জেরোটিক এক্সিমা। এখন শীতকাল, স্বাভাবিকভাবেই আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। যাদের ত্বক আগের থেকেই শুষ্ক তাদের তো আরও সমস্যা। প্রায় দেখা যায় যে এই শুষ্ক ত্বকের কারণে এক্সিমা হয়ে যাচ্ছে। ত্বক যখন শুকিয়ে যায় তখন এই এক্সিমা সমস্যাগুলো কিন্তু বেড়ে যায়, কারণ ত্বক ফেটে যায়। অনেক সময় হাতের তালু এবং পায়ের তলায়ও আমরা ফাটা দেখতে পাই, যা অনেক সময় অনেক ধরনের যন্ত্রণার সৃষ্টি করে। তাহলে এ থেকে মুক্তির উপায় কি? আমরা অনেক সময় দেখা যায় যে ত্বকের যত্নটি সঠিকভাবে নিই না। এই শীতে বা শুষ্ক মৌসুমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এবং এই ময়শ্চারাইজার যে শুধু মুখে ব্যবহার করতে হবে তা কিন্তু না। মুখে যেমন ব্যবহার করতে হবে তেমনি শরীরের ত্বকে, হাতে এবং পায়ের তালুতে অত্যন্ত যত্নে সহকারে আমাদের এই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। আমাদের সাবান ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা যাবে না, যেটি শরীরকে বা ত্বককে আরও বেশি শুষ্ক করে দিবে। পানি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। পানির ইনটেকটা যাতে ঠিক থাকে সেটি খেয়াল রাখা দরকার। সেই সাথে সুষম খাদ্য অবশ্যই প্রয়োজন। আর যদি কোনো ত্বকে অতিরিক্ত ফাটা দেখা যায় বা ত্বকে যদি অতিরিক্ত চুলকানি হয়ে থাকে, লাল লাল ফুসকুড়ি থাকে কিংবা কোনো যন্ত্রণার সৃষ্টি হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। কারণ এই জেরোসিস থেকে কিন্তু একসময় এক্সিমা এবং সেই সাথে অনেক সময় যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং সেই সাথে আরও অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয়ে যেতে পারে। তাই কারো যদি শুষ্ক ত্বকের সমস্যা, সেই সাথে চুলকানি থাকে, তাহলে অবশ্যই প্রথমে প্রাথমিকভাবে আপনি ময়শ্চারাইজার দিয়ে যত্ন দিবেন। তাতে যদি আপনার চুলকানি ভালো না হয়, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। ধন্যবাদ।